আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ অনলাইন ক্লাসে আলোচনা করব ইংরেজি ক্লাস। আমরা জানি ইংলিশ হচ্ছে কম্পালসারি, সবারই থাকে। পরীক্ষা প্রশ্নে 1 নংয়ের বি নাম্বারে যে প্রশ্নটা থাকে এটা সমাধান করব, সহজ করে দিব। আমরা কীভাবে লিখব, এখানে দেওয়া আছে রাইট ডাউন দ্য মিনিং অফ ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওয়ান সেন্টেন্স উইথ দ্য বেসিক ওয়ার্ডস। মনে হচ্ছে যে নিচে যে শব্দটা দেওয়া থাকবে ওয়ার্ড, এটা দিয়া একটা মিনিং আরেকটা ওয়ার্ড লিখতে হবে এবং যে বেসিক যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে বা সেন্টেন্স লিখতে হবে। সেটা তোমার নিজের মতো করে, তুমি যে কোনোভাবে সেন্টেন্স লিখতে পারবা, নিজের মতো করে তৈরি করতে হবে। এখানে মূলত 6টি প্রশ্ন থাকে পরীক্ষায় বি নম্বরে। প্রতিটা প্রশ্ন 1 করে 6টিতে 6 নাম্বার থাকে। তারপর এখানে প্রশ্নগুলো কী কী থাকে, এটা 2017 সালের প্রশ্ন মূলত, সম্ভবত। যাই হোক, দেখে নেবেন। হচ্ছে প্রথম এরকম 6টা ওয়ার্ড দেওয়া থাকবো। এই 6টা ওয়ার্ডের সাথে সাথে আরও 6টা ওয়ার্ড লিখতে হবে এবং এই মূল যে 6টা ওয়ার্ড আছে এই 6টা ওয়ার্ড দিয়ে আপনার প্রতিটা ওয়ার্ডের সাথে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন অর্থ হচ্ছে শৃঙ্খলা। তাহলে আমরা এটার সাথে যদি আরেকটা ওয়ার্ড লিখি ডিসিপ্লিন, তাহলে এখানে লিখবো রেগুলেশন, মানে নিয়ন্ত্রণ, শৃঙ্খলার নিয়ন্ত্রণ। একই ক্ষেত্রে ব্যবহার করা যায়, এজন্য এটা মূলত মিনিংটা লিখতে হবে যে একই অর্থ এরকম ক্ষেত্রে ব্যবহার করা যায়। ডিসিপ্লিন লিখলাম এখানে, তারপর রেগুলেশন বললাম, তারপর একটা বাক্য তৈরি করতে বলছে বা সেন্টেন্স তৈরি করতে বলছে। এখানে আপনি নিজের মতো করে একটা সেন্টেন্স বসায় দিবেন। তারপর 2 নম্বর আছে নেচার। নেচার মানে প্রকৃতি। তাহলে এখানে নেচারের সাথে আমরা আর একটা শব্দ লাগাই দিলাম ক্যারেক্টার, মানে চরিত্র, একই অর্থে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে কন্ডাক্ট। কন্ডাক্ট অর্থ হচ্ছে আচরণ। আবার এখানে আরেকটা শব্দ বলে দিলাম বিহেভিয়ার, এটার অর্থ আচরণ, একই অর্থে ব্যবহার করা যায়। পরে হচ্ছে সিভিলিটি। সিভিলিটি অর্থ হচ্ছে ভদ্রতা। এখানে আরেকটা ওয়ার্ড বসালাম কোর্টেসি, এটা অর্থ হচ্ছে সৌজন্যে। তারপর হচ্ছে রিগার্ডস। এই যে প্রশ্নে রিগার্ডস দেওয়া আছে, লিখতে হবে কিন্তু পরীক্ষায় এইভাবে, আনসারটা আমি যেভাবে দিয়ে দিছি এভাবে লিখতে হবে। প্রথম আপনি প্রশ্নটা লিখবেন এখানে, পরে প্রশ্নের সাথে আরেকটা শব্দ এইভাবে লিখবেন ব্র্যাকেটে, তারপরে একটা সেন্টেন্স তৈরি করবেন এভাবে। রিগার্ডস। রিগার্ডস অর্থ হচ্ছে বিবেচনা করা। তারপর একটা শব্দ বলে দিলাম কনসিডার, এটা বিবেচনা করা, একই অর্থে ব্যবহার করে। তারপর হচ্ছে এডুকেশন। এডুকেশন অর্থ শিক্ষা, লার্নিং অর্থ শেখা, একই অর্থে ব্যবহার করা যায়। আর এখানে শব্দটা যে দেওয়া আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। এখানে আপনি এটা না দিয়া আপনি নিজের মতো করে অন্য একটা সেন্টেন্স দিতে পারেন, বা যে সেন্টেন্সটা সবচেয়ে ছোট সেন্টেন্স এবং আপনার কাছে সবচেয়ে সহজ মনে হবে আপনি সেই সেন্টেন্সও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে এটা না দিয়া আপনি এটা বসাইতে পারেন যে এভরিওয়ান শুড গেট অ্যান এডুকেশন। প্রত্যেকের বা সকলের শিক্ষা অর্জন করা উচিত, এরকম সেন্টেন্স দেওয়া। তো এইসব সেন্টেন্সগুলো, এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সবগুলো সেন্টেন্স আপনি চেঞ্জ করে আপনি নিজের মতো সেন্টেন্স দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওয়ার্ডগুলো মিল থাকতে হবে, যেমন ডিসিপ্লিন এরকম, রেগুলেশন নিয়ন্ত্রণ, শৃঙ্খল এরকম একই অর্থে এরকম ওয়ার্ড ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ছিল আজকে আমাদের আলোচনা পরীক্ষা প্রশ্নের 1 নংয়ের বি নাম্বার থেকে। সবাইকে ধন্যবাদ।